ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেল, যেটা সম্প্রতি যে নিয়োগ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালে যে 11,765 নিয়োগ করেছিল। সেক্ষেত্রে আপনি জানেন যে 9,533 জনের মূল তালিকা প্রকাশিত হয় এবং তার পাশাপাশি 5% অ্যাডিশনাল প্যানেলেও কিন্তু 350-এর উপর প্রার্থীদের নাম কিন্তু প্রকাশিত হয়। কেন এই প্যানেলের রহস্য, এই রহস্য কথাটা আসলো কেন, সেই গোটা বিষয়টা দেখাবো। প্রাথমিক শিক্ষা পর্ষদের শয়তানি বজ্জাতি বুজরুকি কোন লেভেলের সেটা আজকে এই ভিডিওতে আপনাদের সেই ষড়যন্ত্র ফাঁস করে দেব। 5% প্যানেলের নন জয়নিং সিটে ভ্যানিশ করে দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ষড়যন্ত্র করছে, সেটাই কিন্তু আজকে তুলে ধরবো এই ভিডিওতে। নন জয়নিং এবং অ্যাবসেন্ট বিষয়টা কি, কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্যাটার্নে গেল, সেই বিষয়টা আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 56 জনের একটি তালিকা প্রকাশিত হয়, যে তালিকায় কিন্তু মোটামুটিভাবে নন জয়নিং সিট বলেই তারা দাবি করছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765 যে তালিকা, সেখানে নন জয়নিং মাত্র নাকি 56 জন আছে এবং সেই তালিকা প্রকাশিত তাদের কাউন্সিলিং হয়ে গেছে। এবার সার্টেন এই হুগলি টিপিএসসির আরটিআই তথ্যগুলো আপনাদের দেখাই, একটু মাইনুটলি দেখবেন কি কি লেখা আছে। এই অ্যাপয়েন্টমেন্ট ইস্যু ফ্রম 1/2/2024 তারিখে থেকে 31/10/2024 তারিখের মধ্যে সার্টেন মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরিজ ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া আছে এবং কতগুলো পোস্টে জয়নিং হচ্ছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে, বাট টোটাল কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হচ্ছে এগুলো সবই কিন্তু হুগলি ডিপিএসসি ডিকে বলছি। দুটো ডিপিএসসি আপনাদের দেখাবো, একটা হুগলি এবং তার পাশাপাশি ঝাড়গ্রাম। এবার গোটা বিষয় আপনারা দেখে নিয়েছেন যে কীভাবে নিয়োগটা হয়েছে। এবার যে বিষয়টা আপনাদের দেখাবো যে লিস্ট অফ নন জয়নিং ক্যান্ডিডেট। নন জয়নিং মানে কি, এর সংজ্ঞা কি না, অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন ইস্যু হয়ে গেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ ইস্যু করে দিয়েছে রেকমেন্ডেশন লিস্ট। সেই লিস্টের পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিংয়ে যারা সেখানে অ্যাবসেন্ট ছিল বা যারা সেখানে জয়েন করেনি, এটা নন জয়নিং। কিন্তু না, প্রাথমিক শিক্ষা পর্ষদ নন জয়নিং মানে ব্যাপারটাকে এখানে ব্যাখ্যা করছে না। নন জয়নিং তারা কারা বলছে, এটা বলছে যারা অ্যাপয়েন্টমেন্ট তুলেছে, ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট তুলেছে বাট জয়েন করেনি, তাদেরকে ধরেছে নন জয়নিং। অর্থাৎ সেই তালিকা দেখতে পাচ্ছেন যে সেখানে প্রায় 9 জন প্রার্থীর তালিকা এখানে রয়েছে। সেখানে জেনারেল, এসসি, জেনারেল, বেশ কিছু সংখ্যক এসসি, ওবিসি প্রত্যেকেই আছে। বাট আমরা জানি সামান্য কিছু কিন্তু তারা এন্টায়ার গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 23টা জেলার ক্ষেত্রে কিন্তু মাত্র 56 জনকে কিন্তু তারা নন জয়নিং হিসেবে ধরছে। এবার ব্যাপারটা এখানে শেষ হয়নি। এই হুগলি ডিপিএসসির আর একটা তথ্য আপনারা দেখাবো, এটা নন জয়নিং ডিক্লেয়ার করছে, লেখা আছে নন জয়নিং। এবার যেটা আছে লিস্ট অফ অ্যাবসেন্ট ক্যান্ডিডেট, এটা হচ্ছে রহস্য। তার মানে হচ্ছে কেউ রেকমেন্ডেশন পেয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে, সে কাউন্সিলিং অ্যাবসেন্ট, তাকে আলাদা ক্যাটাগরাইজ করা হয়েছে যে তারা ওখানে উপস্থিতি ছিল না, তারা হচ্ছে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট, তারা নন জয়নিং নয়। নন জয়নিং কারা, যে রেকমেন্ডেশন থেকে গেছে, অ্যাপয়েন্টমেন্ট তুলেছে বাট জয়েন করেনি, তাদেরকে শুধু নন জয়নিং ধরেছে। ভাবুন শয়তানিটা কোন লেভেলের। এই অ্যাবসেন্ট যারা গেল না কাউন্সিলিংয়ে, তারাও কিন্তু নন জয়নিং সিটের মধ্যে আসবে, অ্যাজ পার রুলস সেটাই বলে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলছে, অ্যাবসেন্টের তালিকা আলাদা, নন জয়নিং এর তালিকা আলাদা। অর্থাৎ এই যে 10টা নাম, এখানে হুগলি ডিপিএসসিতে 10 জন যারা 5% অ্যাডিশনাল প্যানেলে যারা ছিলেন তারা এখানে নিয়োগ পেতে পারতেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্যাটাগরাইজ করে এটাকে আলাদা একটা তকমা দিয়ে দিল এবং এখানে এই সিটে নিয়োগ আর করছে না তারা। দেন আপনাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখাবো সেম একই জিনিস, যে কারা, যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা কাউন্সিলিংয়ে এরা কিন্তু অ্যাবসেন্ট ছিল, সেই রোল নাম্বার দেখুন, এই যে পরপর 7টা রোল নাম্বার আছে, এরা অ্যাবসেন্ট, এরাও কিন্তু নন জয়নিংয়ের মধ্যেই পড়ে, এদেরকে আলাদা ক্যাটাগরাইজ করা হচ্ছে। আর এক্ষেত্রে দেখুন কতজন আছে, এক্ষেত্রে 3 আর 3 6 জন আছে যারা নন জয়নিং বলছে, অ্যাপয়েন্টমেন্ট তুলে তারা জয়েন করেনি, তো তাদেরকে নন জয়নিং বলছে। ভাবুন ক্যাটাগরাইজ কীভাবে করা হয়েছে। তাহলে মোদ্দা কথা, যেখানে 3 আর 2 5 6 7 আর 13টা পোস্ট হতে পারতো, সেখানে পোস্ট হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেলে নন জয়নিংয়ে মাত্র কটা, মাত্র 6টা। গল্প বুঝতে পারছেন কোথায় কমে গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এসে কোন বুজরুকি দিয়ে 56 জনের তালিকা দিয়ে বলছে আর কোনো নিয়োগ 11,765 প্যানেলে হবে না, এটা তাদের স্ট্যান্ড। এই ধরনের মামলা মামনা হাইকোর্টে গেছে। জাস্টিস বিশ্বজিৎ প্রত্যেকটা ডিপিএসসি থেকে নন জয়নিং ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছেন। ক্লারিফিকেশন হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে চলেছে যে এরা অ্যাবসেন্ট, এরা নন জয়নিং কারা, আমরা গোটা বিষয়টা তুলে ধরলাম। এইরকম বুজরুকি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিট গায়েব করছে, সিট ভ্যানিশ করছে, ষড়যন্ত্র করছে ওয়েটিংয়ে থাকা 5% অ্যাডিশনাল প্যানেলের প্রার্থীদের সাথে। ভয়ঙ্করতম অবস্থা হতে চলেছে এই প্যানেলে। ধন্যবাদ।